শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল। এটা কেবল লঙ্কানদের বিপক্ষে জয় নয়, বাংলাদেশের বিশ্বকাপ খেলার সিঁড়িও বলা যায়। কারণ ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে থাকতে হবে বাংলাদেশকে। এখন থেকে আগামী প্রায় ২.৫ বছরে বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। সিরিজ হার জিতের বাইরেও কষতে হবে বিশ্বকাপ খেলার হিসাব। একটা ম্যাচ জেতা মানে ওয়ার্ল্ড কাপ খেলার একটা সিঁড়ি বেয়ে উপরে ওঠা, আর হার মানে নিচে নামা, কারণ এতে করে র্যাঙ্কিংয়ে অবনমন ঘটবে। ২০২৭ বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশ নেবে। বাকি ১২ দলের মধ্যে শীর্ষ ৮ দল ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত আইসিসির ওডিআই র্যাঙ্কিং অনুসারে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে। বাকি ৪ দলকে আসতে হবে বাছাই পর্ব বা কোয়ালিফায়ার থেকে। এই হিসাব অনুযায়ী বাংলাদেশকে যদি প্লে অফ বা কোয়ালিফায়ারে না খেলতে হয় তাহলে র্যাঙ্কিংয়ে ৮-এ থাকতে হবে অন্তত। দক্ষিণ আফ্রিকা যদি সেরা ৮-এ না থাকে তাহলে সেরা ৭ দল খেলবে ২০২৭ বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জেতার আগে টাইগারদের ওয়ানডে অবস্থান ছিল ১০ নম্বরে। এই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৯-এ উঠে এসেছে টাইগাররা। বিশ্বকাপ নিশ্চিত করতে হলে কমপক্ষে ৮ নম্বরে নিজেদের অবস্থান ধরে রাখতে হবে মিরাজদেরকে। গত এক দশক ধরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা ওয়ানডে ফরম্যাট। গত কয়েক বছরে এই ফরম্যাটে বেশ কিছু সাফল্য পেয়েছে টাইগাররা। তবে এবার শক্তির ফরম্যাটে অধঃপতন ঘটেছে শান্তদের। ওয়ানডেতে সময়টা ভালো কাটছে না বাংলাদেশের। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচেও জয় দেখা পায়নি টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জেতা ম্যাচটা হেরেছে, দ্বিতীয় ম্যাচটাও কঠিন করে জিতেছে। এই ম্যাচ জিতে ওয়ানডে সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। টাইগারদের রেটিং এখন ৭৮। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জেতার আগে টাইগারদের ওয়ানডে অবস্থান ছিল ১০ নম্বরে। এই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৯-এ উঠে এসেছে বাংলাদেশ। বিশ্বকাপ নিশ্চিত করতে হলে কমপক্ষে ৮ নম্বরে নিজেদের অবস্থান ধরে রাখতে হবে। বাংলাদেশ থেকে ১১ পয়েন্ট বেশি ৮৮ রেটিং নিয়ে এখন ৮-এ অবস্থান করছে ইংল্যান্ড। ৯১ রেটিং নিয়ে ৭-এ আছে আফগানিস্তান। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে এই দুই দলকে টপকাতে হবে মিরাজদের। দুই দল না হলে অন্তত একটিকে টপকে ৮-এ নিজেদের অবস্থান ধরে রাখতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে মিরাজরা। এখন থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রতিটি ওয়ানডে ম্যাচে র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে। এই সময়ের মধ্যে যত বেশি ম্যাচ জেতা যাবে ততই র্যাঙ্কিং উন্নতি করা সম্ভব। অর্থাৎ এই ২-২.৫ বছরের প্রতিটি ম্যাচ টাইগারদের জন্য হবে এক একটি ফাইনাল।